মনে হচ্ছিল এটা যেন কোনো কুয়াশা নয়, মেঘের মধ্য দিয়ে ছুটে চলছি ট্রেনে করে। ট্রেনের দুই বগির সামনে কোনো কিছুই দেখা যাচ্ছিল না, মনে হচ্ছিল গন্তব্যহীন কোনো ট্রেনে করে ঘুরে বেড়াচ্ছিলাম। জীবনে অনেক বড় একটা স্বপ্ন ছিল পদ্মা সেতু হয়ে ঢাকা যাব, সেই স্বপ্নটাও আজকে পূরণ হচ্ছে। প্রথমবারের মতো খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ট্রেনে করে যাব ঢাকাতে। একদম ভোরবেলা উঠে রওনা দিয়ে দিলাম, বাজে 5:23। বাইরে এখনো ঘুটঘুটে অন্ধকার, রাস্তায় একটা মানুষও নাই। কিছু দূর হেঁটে যাওয়ার পরে একটা রিক্সা পেয়ে গেলাম। তো এই শীতের মধ্যে রিক্সা করে একদম ফাঁকা রোড দিয়ে চলে আসলাম স্টেশনে। স্টেশনের এইদিকে আসার পর দেখলাম অনেক লোকজনই আছে। বাহিরে তেমন একটা লোকজন না থাকলেও স্টেশনে অনেক লোকজন ছিল, আর এরা সবাই ঢাকাতে যাবে। তো আমাদের ট্রেন ছিল 6টায়, আর এই ছিল আমাদের ট্রেন। একদম নতুন বইয়ের মতো করে সাজানো ছিল। মূলত পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো এই ট্রেনটি যাচ্ছে ঢাকাতে, তার জন্যই এমন করে সাজানো ছিল। যাই হোক, আমাদের ট্রেনটি 6টা ছাড়ার কথা থাকলেও 6:12 স্টেশন থেকে ছেড়ে যায়। আর বাহিরের দিকে আস্তে আস্তে আলো ফুটতেছিল। দেন বাহিরের অপরূপ দৃশ্য দেখে কি যে ভালো লাগতেছিল। মাত্র তো শুরু, সামনে আরো অনেক সুন্দর ভিউ আছে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। দক্ষিণবঙ্গের মানুষদের জন্য এটা যে কত বড় একটা সৌভাগ্যের ব্যাপার তা বলে বোঝানোর মতো নয়। মাত্র 4 ঘন্টাতে আপনি এখন ট্রেনে করে ঢাকাতে যেতে পারবেন, তাও মাত্র 445 টাকাতে। আমি আগে পরে অনেকবারই ট্রেনে জার্নি করেছি, আর আমার কাছে এই ট্রেন জার্নি অনেক ভালো লাগে, কিন্তু এবারে ট্রেন জার্নিটা আমার কাছে একটু বেশি সুন্দর লাগতেছিল। একদমই বোরিং হচ্ছিলাম না, মনে হচ্ছিল পুরো জার্নিটাই দাঁড়িয়ে যেতে পারবো। এইখানে আমরা একটার পরে একটা স্টেশন পার হচ্ছিলাম, আর এই রুটে প্রত্যেকটা স্টেশনই অনেক সুন্দর এবং নতুন ট্রেন একটানা চলতে থাকে এবং অল্প কিছু স্টেশনে দাঁড়ায়। ট্রেনের দরজা থেকে এত সুন্দর একটা কুয়াশাচ্ছন্ন সকাল দেখতেছিলাম, সেই সাথে 100+ গতিতে ট্রেনটি ছুটে চলতেছিল। শীতের এই সময়টিতে এই রুটে একবার জার্নি করলে সেইটি আপনার সারা জীবন মনে থাকবে। বর্তমানে আমার কাছে মনে হয় বাংলাদেশের সব থেকে সুন্দর রুট এইটাই। ঘুম ভাঙা কোনো সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া, অধরা সব পথিকের সবটাই ভালো লাগা। আর জানালার ওই কাছটায় থমকে থাকা বৃষ্টি, অলিখিত সব কবিতায় আটকে থাকা। যাই হোক, সকালে একদম খালি পেটে থাকার জন্য ভেবেছিলাম ট্রেন থেকে কিছু খেয়ে নিব, বাট প্রথম দিনের জন্য ট্রেনে তেমন কোনো খাবার অ্যাভেলেবেল ছিল না, শুধুমাত্র কফিই পাওয়া যাচ্ছিল। আর ট্রেনে ঘুরে ঘুরে চিপস বিক্রি করতেছিল। তো এই ঠান্ডা ওয়েদারে দরজার পাশে দাঁড়িয়ে কফি খেতে ভালোই লাগতেছিল। মিষ্টি রোদ, হালকা ঠান্ডা বাতাস, সেই সাথে ট্রেনে করে কফি, উপস একদম জমি খেয়ে। তো আমরা বেশ এনজয় করতে করতে যাচ্ছিলাম। দেন কিছু সময়ের মধ্যে শিবচর স্টেশনে চলে আসি। এইখানে ট্রেন ক্রসিং এর জন্য একটা ব্রেক দেয়। আর এই স্টেশনটি যে এত সুন্দর ছিল, মনে হচ্ছিল আমি কোনো পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। আমার সামনেই মাঠের ভিতরে সরিষা ফুল ফুটেছিল, যেটার জন্য আরো সুন্দর লাগতেছিল। তো এইখানে 15 মিনিটের মতো একটা ব্রেক শেষে আবার ট্রেনটি রওনা করে। দেন আমরা লাস্ট স্টেশন পদ্মা ক্রস করে আস্তে আস্তে পদ্মা সেতুর নিচ থেকে পদ্মা রেল সেতুতে ঢুকে পড়ি। পদ্মা সেতু হওয়ার পরে পদ্মা সেতুর উপর দিয়ে বাসে করে অনেকবারই যাওয়া হয়েছে, কিন্তু এইটা অন্যরকম এক অনুভূতি। আর খালি চোখে রেল ব্রিজ থেকে পদ্মা সেতু অনেক সুন্দর লাগতেছিল। সোমবার বাদে বাকি 6 দিন ঢাকা খুলনা রুটে এই ট্রেনটি চলাচল করবে। আজকে প্রথম দিন হওয়াতে 4 ঘন্টা 30 মিনিটে কমলাপুর স্টেশনে এসে পৌঁছায়, যেখানে অন্য রুটে ঢাকা যেতে সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। সেইখানে মাত্র 4 ঘন্টা 30 মিনিটে চলে আসি ঢাকাতে। যাই হোক, তো কমলাপুর স্টেশন থেকে বের হয়ে আমরা প্রথমে খাওয়া দাওয়া করতে আসি আদি সাদিয়া রেস্টুরেন্টে। ওখানে ডাল, সবজি আর পরোটা দিয়ে সকালে নাস্তা শেষ করি। দেন সেইখান থেকে একটা সিএনজি করে যাই মোহাম্মদপুর বাসাতে। আপনারা সবাই দোয়া করবেন যেন মোবাইল, মানিব্যাগ ঠিকঠাক থাকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।